সবাইকে আজকে আমি এক্সারসাইজ 4.3 প্রবলেম সামস ডিসকাস করব আর কোয়েশ্চেন নাম্বার 4.4। তো আজকে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন পাঠাবো অন্য বই থেকে, ঠিক আছে? কিছু সিবিএসসি কোয়েশ্চেন্সও পাঠাবো রিলেটেড টু দিস চ্যাপ্টার। হ্যাঁ, অ্যান্ড দ্য নেক্সট চ্যাপ্টার লেটস ডিসাইড দ্যাট লিনিয়ার ইকুয়েশন স্টার্ট করবো না এপি স্টার্ট করবো, ওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো লেটস বিগিন উইথ কোয়েশ্চেন নাম্বার 1, যেটা এক্সারসাইজ নাম্বার 4.3-তে আছে। 1 ঠিক না, মানে প্রবলেম সাম 1। তো সবচেয়ে প্রথমে কোয়েশ্চেনটা কী আছে, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ রেহমানস এজ 3 years ago and 5 years from now is 1/3. ফাইন্ড হিজ প্রেজেন্ট এজ। ঠিক আছে, তো আমি তো প্রেজেন্ট এজ জানি না, তো লেট দ্য প্রেজেন্ট এজ বি এক্স। এখন এখানে দুটো এজ বার করতে বলেছে, একটা তো 3 বছর আগের, আরেকটা হচ্ছে 5 years পরে। তো 3 বছর আগে কত হবে, যদি ওর প্রেজেন্ট এজ যদি এক্স হয় তাহলে ওটা হবে x-3, আর যদি 5 বছর পরে হয় তাহলে ওর এজ কত হবে, x+5। ঠিক আছে, এখন এই দুটো এজকে নিয়ে আমাকে কী করতে হবে, কি বলেছে দেখো, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল। তার মানে এটা রেসিপ্রোকাল কি, এটা নিচে নিশ্চয়ই 1 আছে, তাহলে এটা 1 যদি থাকে তাহলে এটা রেসিপ্রোকাল কত হবে, 1/x-3। আর এটা নিচেও 1 আছে, তো এটা রেসিপ্রোকাল কত হবে, 1/x+5। তাহলে এই যে দুজনের রেসিপ্রোকালটা যদি আমরা অ্যাড করি তাহলে আমার আনসারটা কত আসা উচিত, 1/3। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে কোয়াড্রেটিক জেনারেল ফর্মে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ ax² + bx+c, আর ওখান থেকে তোমাকে ভ্যালুটা এক্সের ভ্যালুটা বের করতে হবে। মাইন্ডেড দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রেজেন্টেজ অফ রেমান, দ্যাট ইজ ভ্যালু অফ এক্স, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। চলো কোয়েশ্চেন নাম্বার 2-তে যাই। নাম্বার টুটা হচ্ছে, ইন আ ক্লাস টেস্ট দ্য সাম অফ শেফালিস মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ ইজ 30। তার মানে দুটো মার্কসকে অ্যাড করে 30 আসছে, মানে ম্যাথামেটিক্সের মার্কস আর ইংলিশের মার্কসকে যদি তো আমি অ্যাড করি তাহলে 30 আসছে। হ্যাড শি গট 2 মার্কস মোর ইন ম্যাথামেটিক্স। এখন নতুন মার্কস বলছে, যদি এখন ম্যাথামেটিক্সের নতুন মার্কস যদি 2 মার্কস বাড়িয়ে দেওয়া হয় আর 3 মার্কস যদি ইংলিশে কমিয়ে দেওয়া হয়, তখন ওই যে দুটো মার্কস পাবো ম্যাথস আর ইংলিশের, ওই দুটো মার্কসে যদি আমি ইনটু করি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য মার্কস উড হ্যাভ বিন 210। ফাইন্ড হার মার্কস ইন দ্য টু সাবজেক্ট। ঠিক আছে, তার মানে আমি তো আগেও মার্কসে জানতাম না, কিন্তু আমরা এটা জানতাম যে ম্যাথস আর ইংলিশ মিলে কত হচ্ছে 30। তা যদি ম্যাথস যদি এক্স হয় তাহলে ইংলিশটা কত হবে, অবশ্যই 30 থেকে আমি এক্সকে মাইনাস করবো, তাই না? আশা করি বুঝতে পারছো, কেন কি এখন ধরো তুমি ম্যাথস আর ইংলিশ মিলে তুমি 50 পেয়েছো, ঠিক আছে? এখন তুমি ম্যাথসে যদি 30 পাও তাহলে ইংলিশে কত পাবে, নিশ্চয়ই তুমি 50 থেকে 30কে মাইনাস করতে হবে। ঠিক ওইভাবেই এখানে এক্সটা নিয়ে আমরা তাই করেছি। এখন ফাইনালি কিন্তু তোমাকে এই মার্কসটাই বের করতে হবে যখন তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন ম্যাথসের মার্কস কত জানি, এক্স, আর ইংলিশের মার্কস কত হলো, 30 মাইনাস এক্স। এখন নতুন মার্কসটা কী বলছিল, যে যদি 2 মার্কস ম্যাথসকে কমিয়ে দেওয়া হয়, তাহলে ম্যাথসের মার্কস যদি এক্স ছিল তাহলে ওটা থেকে 2 মার্কস বাড়িয়ে দেওয়া হলে কত হয়, x+2। আর ইংলিশে বলছে 3 মার্কস কমিয়ে দেবে, তাহলে ইংলিশে মার্কস কত ছিল, 30 মাইনাস এক্স, ওটার থেকে 3 মার্কস আমি কমিয়ে দিচ্ছি, তাহলে 3 মার্কস কমিয়ে দিলে পরে কত হয়, 27 মাইনাস এক্স। এরপরে বলছে যে নতুন মার্কসে যেটা পাবো, দ্য নিউ 2 মার্কস, দ্য প্রোডাক্ট অফ দিস 2 মার্কস শুড বি ইকুয়ালস টু 210। সো দিস ইজ আ সলিউশন, দ্যাট ইজ x+2 ইন্টু 27 মাইনাস এক্স ইকুয়ালস টু 210। আই হোপ তোমরা এখান থেকে পারবে। তো এখান থেকে তোমরা সলিউশন করে এক্সের ভ্যালুটা বার করবে, ঠিক আছে? বের করে তারপরে ম্যাথসের মার্কস কত আর ইংলিশের মার্কস কত এটা বের করে দিতে হবে, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলছে দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 60 মিটার মোর দ্যান দ্য শর্টার সাইড। If the longer side is 30 meter more than the shorter side, then find the size of the field. এখন দেখো শর্টার সাইডের সঙ্গে দুটোকেই কম্পেয়ার করা হচ্ছে, মানে ডায়াগনালকেও কম্পেয়ার করা হচ্ছে, আবার যেটা লঙ্গার সাইড আছে ওটাকেও কম্পেয়ার করা হচ্ছে। তো দেখো একটা আমি ডায়াগনাল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি আর এখানে এই যে ডায়াগনালটা রয়েছে, ঠিক আছে? এখন এটাকে আমি শর্টার সাইড যদি নিয়ে নিই, হ্যাঁ, তো এই শর্টার সাইডটাকে ডায়াগনালের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, এই শর্টার সাইডটাকে লঙ্গার সাইডের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আমি তো এই শর্টার সাইডটা জানি না, তো এই শর্টার সাইডটাকে যদি আমি এক্স নেই তাহলে ডায়াগনালটা হচ্ছে ওর থেকে 60 বেশি, আর লঙ্গার সাইডটা ওর থেকে কত বেশি, 30 বেশি। তাহলে তুমি দেখো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, অ্যাজ বিকজ উই নো দ্যাট ইচ অ্যাঙ্গেল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, তার মানে এখানে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করবো। তো আমি ঠিক ওগুলোই লিখেছি এখানে যা যা বললাম, যেরকম লেট দ্য শর্টার সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল বি এক্স, তার লঙ্গার সাইড কত হবে, x+30 মিটার, আর ডায়াগনাল কত হবে, x+60
মিটার। তো তোমাকে সবগুলোই বের করতে হবে। যখন তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবে তখন তোমাকে শর্টার সাইড, লঙ্গার সাইড আর ডায়াগোনাল সবই বের করতে হবে। না, এখানে কি বলেছে, ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ফিল্ড। সাইজ অফ দ্য ফিল্ড মানে হচ্ছে শর্টার সাইড আর লঙ্গার সাইডটা বের করতে হবে এখানে। এখন দেখো, বাই ইউজিং দ্য পাইথাগোরাস থিওরেম আমরা কি জানি, ডায়াগোনাল স্কোয়ার ইজ ইকুয়ালস টু শর্টার সাইড স্কোয়ার প্লাস লার্জার সাইড স্কোয়ার, দ্যাট ইজ এইচ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাই না? তো ডায়াগোনাল স্কোয়ার কত, এক্স প্লাস 60, ওটার স্কোয়ার। শর্টার সাইডটা আমরা কি আছে, এক্স, এটা এক্স লিখেছি, এক্স স্কোয়ার প্লাস লঙ্গার সাইডটা কী আছে, এক্স প্লাস 30 হোল স্কোয়ার। এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবে, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবে, তারপরে সবগুলোকে এক সাইডে নিয়ে এসে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেটে নিয়ে এসে তারপরে তুমি এক্সের ভ্যালু ডিভাইড করবে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, এই যে কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ডিফারেন্স অফ স্কোয়ার অফ টু নাম্বারস ইজ 80। ঠিক আছে, দুটো নাম্বার আছে যাদের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 180। দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 8 টাইমস দ্য লার্জার নাম্বার। ঠিক আছে, মানে স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বারের যেটা স্কোয়ার হবে দ্যাট ইজ ইকুয়ালস টু 8 টাইমস দ্য লার্জার নাম্বার। ফাইন্ড দ্য টু নাম্বারস। এখন এখানে দেখো আমি কী করেছি, দুটো ভেরিয়েবল নিয়েছি। দুটো ভেরিয়েবল নিয়ে করলে কী হবে, আমরা খুব ইজিলি এটা করতে পারবো। দো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু তুমি এটা কিন্তু অ্যাপ্লিকেবল করতেই পারো, কিন্তু আমরা দুটো ভেরিয়েবল কিন্তু ফাইনালি ইউজ করবো না। এটা জাস্ট একটা হেল্প নিয়ে মানে কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফ্রেম করা। দেখো কীভাবে করছি, লেট দ্য টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, দুটো নাম্বার নিয়ে নিলাম। এখন প্রথমটার মধ্যে কী আছে, দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে এক্সটা হচ্ছে লার্জার নাম্বার, ওয়াইটাকে আমি কনসিডার করেছি স্মলার নাম্বার। এখন ডিফারেন্স অফ দ্য স্কোয়ার কত আছে, 180 ডিগ্রি। তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার মানে লার্জার নাম্বার স্কোয়ার মাইনাস স্মলার নাম্বার স্কোয়ার ইকুয়ালস টু 180। এটাকে আমি 1 ধরেছি, হ্যাঁ এটাকে 1 ধরেছি। এখন সেকেন্ড সেন্টেন্সে কী আছে দেখো, দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার ইকুয়ালস টু 8 টাইমস দ্য লার্জার নাম্বার। দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার কে আছে, স্মলার নাম্বার কে, তো এটা স্কোয়ার, দেখো এটা স্কোয়ার ইকুয়ালস টু কী আছে, 8 টাইমস দ্য লার্জার নাম্বার। 8 টাইমস দ্য লার্জার নাম্বার কে আছে, লার্জার নাম্বার ইজ এক্স, তার মানে 8x, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, এটা হচ্ছে 2। তার মানে আমি এখন কী করছি, এটাকে 1 2 নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে ইকুয়েশন 2টা যেটা আছে, ইকুয়েশন 2 এর ভ্যালুটা আমি এখন 1-এ পুট করে দেবো, তাহলেই কিন্তু তুমি দেখবে হ্যাঁ আমি একটা ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে দেখো, পুটিং দ্য ভ্যালু অফ 2 in 1 করলে কী হচ্ছে, 1টা কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 180। এখন ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমি 8x লিখে দিই, লিখলাম, আর 180কে এদিকে নিয়ে আসো, চলে আসলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেটে। বাস, এখন এখান থেকে মিডল টার্ম করো। ঠিক আছে, এটা পড়তে খুব টাফ লাগছিল, কিন্তু যখন আমি দুটো ভেরিয়েবলের সাহায্য নিয়েছি তখন দেখো কত ইজি হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, নাও লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে, ওই আবার ডিস্টেন্স টাইমের অঙ্ক। আর ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার অ্যাট আ ইউনিফর্ম স্পিড। এইটার ইউনিফর্ম স্পিড দেওয়া নেই। ঠিক আছে, তো একটা ট্রেন ইউনিফর্ম স্পিডে যাচ্ছে আর কত ডিস্টেন্স ট্রাভেল করছে, 360 কিলোমিটার, তাহলে কত সময় লাগবে এটা বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে বলছে যদি স্পিডটা আগের থেকে 5 কিলোমিটার পার আওয়ার যদি বেশি হয়ে যায়, দ্যাট ইজ দ্য স্পিড হ্যাড বিন 5 কিলোমিটার পার আওয়ার মোর, যদি বেড়ে যায় তাহলে এই সেম ডিস্টেন্সকে ট্রাভেল করতে দেন ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস ফর দ্য সেম জার্নি। ঠিক আছে, তাহলে এই 360 কিলোমিটারকে কভার করতে 1 ঘন্টা কম লাগবে। তার মানে এই যে অঙ্কগুলো যেগুলো আছে 1 ঘন্টা কম লাগছে যা বা 2 ঘন্টা বেশি লাগছে, তার মানে তুমি দেখবে এরকম টাইপের অঙ্কগুলোর মধ্যে দুটো টাইম তোমাকে বের করতে হবে। আর যেই টাইমটা মেনশন করা থাকবে যে 1 ঘন্টা বেশি হচ্ছে বা 2 ঘন্টা বেশি হচ্ছে, তার মানে দুটো টাইম যেটা তোমরা বের করছো ওই দুটো টাইমের ডিফারেন্সটা দেওয়া আছে। ঠিক আছে, টাইম ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে দেখো আমি কীভাবে বের করছি, যেহেতু আমি বলেছি দ্য ফার্স্ট কেসের মধ্যে ইউনিফর্ম স্পিডটা দেওয়া নেই, ইজন্ট ইট, ইউনিফর্ম স্পিডটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা দেখে নেব লেট দ্য স্পিড অফ দ্য ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। তাহলে টাইম কত লাগছে, অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রথম কেসে টাইম লাগছে এত 360/x। সেকেন্ড সেন্টেন্সে বলছে যদি স্পিডটাকে যদি আমি 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিই তাহলে নিউ স্পিড কত হবে, x + 5। তাহলে তো আমাকে তো সেম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এখন 360 কিলোমিটার, তাহলে এখন নতুন টাইম কী লাগবে, নাও দ্য টাইম টেকিং টু কভার দ্য সেম ডিস্টেন্স উড বি 360/x + 5, তাই না, এটা একটা নতুন টাইম। এখন কেয়ারফুলি দেখো যে এটার ক্ষেত্রে বেশি সময় লাগবে না এটার ক্ষেত্রে বেশি সময় লাগবে, নিশ্চয়ই এটার ক্ষেত্রে লাগবে, কেন কি এটা কম স্পিডে যাচ্ছিল আর এটা একটু বেশি স্পিডে যাচ্ছে। ঠিক আছে, তো কম স্পিডে গেলে তো বেশি সময় লাগবে, তাই না, আর এটা তো বেশি স্পিডে যাচ্ছে তাহলে এটা কম সময় লাগবে। তার মানে এই দুজনের মধ্যে টাইমের তফাৎ কত দিয়েছে এখানে, 1 আওয়ার, তাই না। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, যেটার মধ্যে বেশি সময় লাগছিল 360/x মাইনাস যেটার মধ্যে কম সময় লাগছিল দ্যাট ইজ 360/x + 5 = 1।
ঠিক আছে, এরপরে তোমার জানো তোমাকে কী করতে হবে, এলসিএম করে আবার এই কোয়াড্রেটিক ফর্মুলাতে এনে মিডল টার্ম করে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তোমাকে দেখো ফাইনালি কী বের করতে হবে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ওকে, লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 6. Question number 6. Question number 6 হচ্ছে two water tap together can fill a tank in 9 3/8 hours. মানে দুটো ট্যাপ আছে, ঠিক আছে, যেটাকে একসঙ্গে খুলে দিলে পরে ওই ট্যাঙ্কটা 9 3/8 আওয়ার্সে ভর্তি হয়ে যায়। এখন দেখো নেক্সট সেন্টেন্সে কী বলছে, দ্য ট্যাপ অফ এ লার্জার ডায়ামিটার, মানে যেটা ট্যাপ আছে যেটা বড় ডায়ামিটার মানে বড় গোল, টেকেন 10 hours লেস দ্যান দ্য স্মল ওয়ান টু ফিল দ্য ট্যাঙ্ক সেপারেটলি। তার মানে যদি আলাদা আলাদা করে যদি খোলা হয়, যদি খালি বড় ট্যাপটা যদি খোলা হয় তাহলে ওটা 10 ঘন্টা কম সময় লাগছে কম্পেয়ার টু দ্য স্মল ট্যাপ। ঠিক আছে, আবার দেখো মানে তফাৎ দেওয়া আছে দুটোরই। তো এখন দেখো এই এই অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক হয়। তো যেহেতু আমি দুটোরই ডায়ামিটার জানি না, ঠিক আছে, দুটোরই ডায়ামিটার জানি না বা কতটা সময় লাগছে এটাও আমি ঠিক জানি না। তো লার্জার ট্যাপ যেটা আছে ওটাকে স্মলার ট্যাপের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, বলছে যে 10 ঘন্টা কম লাগছে। তো দেখো আমি কী করেছি, লেট দ্য টাইম টেকেন বাই দ্য স্মলার পাইপ টু ফিল দ্য ট্যাঙ্ক বি এক্স আওয়ার্স। তার মানে খালি যদি স্মল ট্যাপটাকে যদি খুলে দেওয়া হয় তাহলে ওকে কত ঘন্টা লাগবে ওই ট্যাঙ্কটাকে ভরতে, এক্স আওয়ার্স লাগবে। তার মানে এত ঘন্টা লাগবে ওই ট্যাঙ্কটা ভরতে যদি খালি স্মল ট্যাপটা খালি খোলা হয়, খালি স্মল ট্যাপটা। আর যদি লার্জার পাইপটাকে যদি খোলা হয় বা ট্যাপটাকে খোলা হয় তাহলে কত সময় লাগবে, ওর থেকে 10 ঘন্টা কম লাগবে। ধরো ওর 20 ঘন্টা লাগছে, তাহলে ওর কত লাগবে, 20 - 10, দ্যাট ইজ 10 আওয়ার্স লাগবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 10 আওয়ার্স লাগছে। ঠিক আছে, এখন এই টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্কতে কী করবে, যে এটাকে 1 আওয়ারে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ওটার আগে এখানে দেখো আমি লিখেছি টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ বোথ দ্য ট্যাপ ওপেন টুগেদার। ঠিক আছে, যখন যদি দুটো অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সেন্টেন্স যদি দুটো ট্যাপকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে অল টুগেদার কত সময় লাগছে, 9 3/8, যেটাকে আমি মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফর্মে নিয়ে আসবে, দ্যাট ইজ 75/8 আওয়ার্স। এখন দেখো আমি জানি যে স্মল, আমরা কি লেট করেছি, স্মল ট্যাপটাকে যদি আমি খুলে দিই তাহলে কত ঘন্টা লাগছে, এক্স আওয়ার্স। তাহলে স্মলার পাইপ 1 আওয়ার ওয়ার্ক কত হবে, যদি এক্স ঘন্টাতে এত কাজ করে তাহলে 1 ঘন্টাতে কত কাজ করবে, 1/x। ঠিক ওইভাবে লার্জার পাইপ 1 আওয়ার ওয়ার্ক কত হবে, 1/x - 10। ঠিক আছে, এটা 1 আওয়ার ওয়ার্ক বার করলাম। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেখো স্মলার পাইপ 1 আওয়ার ওয়ার্ক প্লাস লার্জার পাইপ 1 আওয়ার ওয়ার্ক ইকুয়ালস টু, এটা রেসিপ্রোকাল, দিস ইজ, এটা 1 ঘন্টাতে পাল্টে নিতে হবে। 1 ঘন্টাতে যখন পাল্টে নেবো তখন এটা রেসিপ্রোকালটা লিখতে হয়, তখন 8/75। তাহলে স্মলার পাইপ 1 আওয়ার ওয়ার্ক প্লাস লার্জার পাইপ 1 আওয়ার ওয়ার্ক, মানে দুজনের 1 আওয়ার ওয়ার্ককে যদি আমরা অ্যাড করি তাহলে আমার এত সময় লাগবে, দ্যাট ইজ 8/75। তাহলে এটার 1 আওয়ার ওয়ার্ক কত লাগছিল, 1/x, এটার 1 আওয়ার ওয়ার্ক কত লাগছিল, 1/x - 10 ইকুয়ালস টু 8/75। ঠিক আছে, তো এটাকে সলভ করে নেবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মানে এইসব অঙ্ক সিবিএসইতে আসে। ঠিক আছে, এটাকে টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক বলা হয়। চলো নাম্বার 7 করি। নাম্বার 7টা কী বলছে, অ্যান এক্সপ্রেস ট্রেন টেক্স 1 আওয়ার লেস দ্যান আ প্যাসেঞ্জার। আবার দেখো ওই যে ট্রেনের স্পিডের ব্যাপার আছে, আবার দেখো 1 ঘন্টা কম লাগছে, তার মানে আবার দুটো টাইম আছে, দুটো টাইমের ডিফারেন্সে তোমাকে বের করতে হবে। তাহলে অ্যান এক্সপ্রেস ট্রেনের 1 ঘন্টা কম লাগছে প্যাসেঞ্জার ট্রেন থেকে। ঠিক আছে, কতটা ট্রাভেল করতে, 132 কিলোমিটার বিটুইন মাইসুর অ্যান্ড ব্যাঙ্গালুরু। ঠিক আছে, এখন ইফ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এক্সপ্রেস ট্রেন ইজ 11 কিলোমিটার মোর দ্যান দ্যাট অফ এ প্যাসেঞ্জার ট্রেন, তার মানে প্যাসেঞ্জার ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনের স্পিডটা কিন্তু 11 কিলোমিটার পার আওয়ার বেশি। ঠিক আছে, তো অবশ্যই এক্সপ্রেস ট্রেন ওটা তো স্পিড বেশি হবেই। ঠিক আছে, কিন্তু আমরা তো প্যাসেঞ্জার ট্রেনে জানি না, তো ওইটা লেট করতে হবে। দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য টু ট্রেন, তাহলে দুটো ট্রেনেরই কিন্তু অ্যাভারেজ স্পিড বের করতে হবে। তো যেহেতু প্যাসেঞ্জার ট্রেনের যদি আমি লেট করি তাহলে আমি এক্সপ্রেস ট্রেনের স্পিডটা জেনে যাব। তাহলে লেট দ্য অ্যাভারেজ স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্সপ্রেস ট্রেনে কত হবে, কত বেশি, 11 বেশি, তাহলে এক্সপ্রেস 11 হয়ে গেল। এখন দুটোর ক্ষেত্রেই দেখবো টাইম কত লাগছে। টাইম টেকেন বাই প্যাসেঞ্জার ট্রেন 132 কিলোমিটার, মনে রেখো কিন্তু দুজনেই কিন্তু 132 কিলোমিটার ট্রাভেল করছে। তো টাইম টেকেন বাই প্যাসেঞ্জার ট্রেন কত হবে, 132/x, আর টাইম টেকেন বাই এক্সপ্রেস ট্রেন কত হবে, এটারও 132/x + 11, কেন কি ওর স্পিড হচ্ছে x + 11। এখন তুমি আবার জাজমেন্ট করো যে এটাতে বেশি সময় লাগছে না এটাতে বেশি সময় লাগছে, এটাতে লাগছে, কেন কি ওর স্পিড কম, ওর স্পিড বেশি, তার মানে ওর টাইম বেশি লাগছে, ওর টাইম কম লাগছে, কিন্তু টাইম ডিফারেন্সটা কত দেওয়া আছে কোশ্চেনে, দেখো 1 আওয়ার লেস, তার মানে এটা মাইনাস এটা ইকুয়ালস টু আবার 1 হবে, দেখো। ঠিক আছে,
দ্যাট ইজ 132 বাই এক্স মাইনাস 132 আপন এক্স প্লাস 11 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এখান থেকে আবার একই জিনিস করবে তোমরা। চলো কোশ্চেন নাম্বার 8 করি। সাম নাম্বার 8টা হচ্ছে সাম অফ দ্য এরিয়াজ অফ দ্য টু স্কোয়ার্স ইজ 468, মানে দুটো স্কোয়ার আছে যাদের এরিয়ার সাম হচ্ছে 468, অ্যান্ড ইফ দ্য ডিফারেন্স অফ দ্য পেরিমিটার ইজ 24, আবার ওদের পেরিমিটার ডিফারেন্স দেওয়া আছে 24 মিটার, দেন ফাইন্ড দ্য সাইজ অফ দ্য টু স্কোয়ার। দেখো আমি দুটো স্কোয়ার ড্র করেছি, ঠিক আছে, দুটো স্কোয়ারের মধ্যে একটা সাইড রেখেছি এক্স আর আরেকটা স্কোয়ারের সাইড রেখেছি আমি ওয়াই। তাহলে যদি এই স্কোয়ারের সাইড যদি এক্স হয় তাহলে ওর এরিয়া কত হবে এক্স স্কোয়ার, আর ওর পেরিমিটার কত হবে 4x, তাই না? আর যদি এই স্কোয়ারের সাইড যদি ওয়াই হয় তাহলে এরিয়া কত হবে ওয়াই ইন্টু ওয়াই, দ্যাট ইজ সাইড স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার, আর পেরিমিটার কত হবে 4y। ঠিক আছে, তো এটা আমি লিখে নিলাম যেহেতু আমি যেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন আর সেকেন্ড সেন্টেন্স যেন আমি এই কোয়েশ্চেন ফ্রেম করতে পারি। তো এখানে কি বলছে সাম অফ দ্য এরিয়াজ অফ দ্য টু স্কোয়ার, তার মানে দুটোর স্কোয়ারের যে এরিয়া আছে ওদের সাম হচ্ছে কত 468। তাহলে দেখো এরিয়া কত, এটার এরিয়া কত লিখেছি এক্স স্কোয়ার, আর এটার এরিয়া কত ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 468, এটাকে আমি 1 ধরে নেবো। ঠিক আছে, এখন বলছে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য পেরিমিটার ইজ 24 মিটার, এখন ডিফারেন্স 4x মাইনাস 4y, এটার পেরিমিটার কত ছিল 4x, আর এটার পেরিমিটার কত আছে 4y, তাহলে ওদের ডিফারেন্সটা কত, পেরিমিটার ডিফারেন্স কত 24, তাহলে আমি এটা লিখেছি 4x মাইনাস 4y ইকুয়ালস টু 24। এখন এখান থেকে আমি 4কে কমন নিয়েছি, নিলে পরে কেমন দেখাবে 4 ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 24, 4টাকে এদিকে নিয়ে আসবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 24/4, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, তাহলে এক্সের ভ্যালু কত হলো, ওয়াইটাকে ওদিকে ট্রান্সপোজ করে নেবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাকে 2 ধরলাম। এখন আমি কি করব, এক্স্যাক্টলি এই 2 এর ভ্যালুটা আমি 1-এ পুট করে দেবো। ঠিক আছে, তো এক্সের জায়গায় আমি এক্স প্লাস ওয়াই লিখবো, তাহলে এখানে লিখেছি দেখো পুটিং দ্য ভ্যালু অফ 2 ইন 1 করলে আবার তুমি এটা লিখে নিও ওই যে ফার্স্ট ইকুয়েশনটা, তারপরে তুমি এক্সের জায়গায় এটা পুট করে দেখিও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 468, অ্যাজ ইজি, এটা খুবই ইজি। ঠিক আছে, তখন এখন কী করবে, এখান থেকে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে ভাঙবে, তারপরে আবার ওই যেটা করো তোমরা জেনারেল ফর্মুলাতে কনভার্ট করে মিডল টার্ম করে আবার বার করবে। ঠিক আছে, কিন্তু মনে রাখো এখানে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা যখন বেরো যাবে তখন তুমি ওয়াইয়ের ভ্যালুটাকে এখানে পুট করে দেবে, তাহলে এক্সের ভ্যালুটা বেড়ে যাবে। কেন কি দেখো এখানে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য টু স্কোয়ার্স, তাই না? তাহলে তোমাকে এক্স আর ওয়াই দুটোই বের করতে হবে, কিন্তু তো প্রথমে তুমি তো ওয়াইয়ের ভ্যালু পাবে, হ্যাঁ, তো ওয়াইয়ের ভ্যালু পাওয়ার পরে তুমি এখানে পুট করবে ইকুয়েশন 2-তে, তাহলে এক্সের ভ্যালুটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার, এক্স আর ওয়াইয়ের ভ্যালু দুটোই বের করতে হবে। ওকে, চলো এখন আমরা যাবো গিয়ে এক্সারসাইজ 4.4, তার মানে 4.3 এর যত প্রবলেমস আছে আমরা ডিসকাস করে নিয়েছি। এখন 4.4 এখানে 3টে আছে। তো এখানে কি আছে দেখো, ইজ ইট পসিবল টু ডিজাইন আ রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রুভ হুজ লেন্থ ইজ টুয়াইস ইজ ব্রেথ অ্যান্ড দ্য এরিয়া ইজ 800 মিটার স্কোয়ার, এখানে বলেছে এটা কি সম্ভব? তো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন সো ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, যদি সম্ভব হয় তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথও বের করতে বলছে। তাহলে প্রথমে দেওয়া আছে যে লেন্থটা ব্রেথ থেকে টুয়াইস গুণা বেশি, তো ব্রেথটা যদি এক্স হয় তাহলে লেন্থটা কত হবে 2x। তো এরিয়া কত দেওয়া আছে, হ্যাঁ এরিয়া আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ হয়, তো এরিয়াও দেওয়া আছে ভ্যালু 800, তো 2x ইন্টু এক্স করলাম, তো দেখো 2x স্কোয়ার হচ্ছে। তো এটাকে সলভ করার পরে এক্সের ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 20। তো আমরা জানি এক্সের ভ্যালু দুটো আসছে এখানে প্লাস মাইনাস 20, তার মানে এক্সের ভ্যালুটা 20 হবে, একটা এক্স ভ্যালু মাইনাস 20 হবে। তো মাইনাস 20 তো লেন্থের ব্রেথের ভ্যালু হয় না, করা যাবে না, তার জন্য আমরা প্লাস 20 নেবো। তাহলে ব্রেথের ভ্যালু যদি 20 হয় তাহলে লেন্থের ভ্যালু 40 হবে, তাহলে ইট ইজ পসিবল। তো যেটা ওরা যেটা কন্ডিশন দিয়েছে ওই কন্ডিশনটা নিশ্চয়ই পসিবল। নাম্বার টুতে কী বলেছে দেখো, দ্য সাম অফ দ্য এজেস অফ টু ফ্রেন্ড ইজ 20 ইয়ার্স, তার মানে দুটো ফ্রেন্ড আছে যাদের এজকে যদি তুমি প্লাস করো তাহলে 20 ইয়ার্স হবে। দ্য সাম অফ দ্য এজেস অফ টু ফ্রেন্ড ইজ 20 ইয়ার্স। এখন 4 years ago দ্য প্রোডাক্ট অফ দ্য এজেস ওয়াজ 48, তার মানে 4 বছর আগে, হ্যাঁ 4 বছর আগে ওদের এজ যা ছিল ওই দুজনের এজকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আনসারটা আসা উচিত কত 48। তার মানে আমরা শুরু করবো কীভাবে, ফার্স্ট সেন্টেন্স, যেহেতু আমরা দুজনের এজই জানি না তাহলে আমরা কী করবো, লেট দ্য এজ অফ দ্য ওয়ান ফ্রেন্ড বি এক্স, তাহলে আরেকজন কত হবে 20 মাইনাস এক্স, তাই না? তাহলে দুজনের এজ বের হয়ে গেল এক্স আর 20 মাইনাস এক্স। আর বুঝতে পারলে তো কেমন করে আমি 20 মাইনাস এক্সটা করলাম, দেখো ফার্স্ট ফ্রেন্ড প্লাস সেকেন্ড ফ্রেন্ড হচ্ছে 20, দুজনের এজকে প্লাস করে 20 আসছে। এখন যদি এটা এক্স হয়, ঠিক আছে, তো সেকেন্ড ফ্রেন্ড কত হবে, তো এক্সটাকে ওদিকে নিয়ে যেতে হবে, তো সেকেন্ড ফ্রেন্ডের এজ কত হবে 20 মাইনাস এক্স। ঠিক আছে, তো এইভাবে আমি 20 মাইনাস এক্স পেলাম। তো একটা বন্ধুর এজ হচ্ছে এক্স
আরেকটা বন্ধু এজ হচ্ছে 20 - 4 বছর পরে 4 বছর আগে দুজনের এজ কত ছিল, তাই এটা তো প্রেজেন্ট এজ। এখন প্রেজেন্ট এজ যদি আমাদের জানা থাকে তাহলে 4 বছর বা 4 বছর পরে আগে সব কিছু আমরা বের করতে পারবো। তাহলে 4 ইয়ার্স আগো ওর এজ, ফার্স্ট ফ্রেন্ডের এজ কত হবে, -4 করে দিতে হবে। আর সেকেন্ড ফ্রেন্ডের এজ প্রেজেন্ট এজ কত ছিল, 20 - 6, ওটার থেকেও 4 মাইনাস করে দিতে হবে, তো দাঁড়াবে কত, 16 - 6। ঠিক আছে, তখন এটাকে তোমাকে সলভ করে দেখতে হবে যে ওদের এজটা সম্ভব আছে কি না। ঠিক আছে, তো প্রোডাক্ট অফ দিস টু এজেস ইজ ইকুয়ালস টু 48। নাও সলভ দিস। ঠিক আছে, সলভ করে এক্স এর ভ্যালু বার করো, তাহলে দুজনের এজ তুমি বের করে নিতে পারবে। ওকে, লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3। এটা হচ্ছে লাস্ট অঙ্ক, লাস্ট প্রবলেম সাম। সো ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্ট্যাঙ্গুলার পার্ক অফ পেরিমিটার 80 মিটার অ্যান্ড এরিয়া 400 মিটার স্কোয়ার? ঠিক আছে, এটা কি পসিবল? ইফ সো, যদি হয় তাহলে লেন্থ আর ব্রেথ কত হবে? তাহলে দেখো আবার আমরা ওরকম করে করছি, লেন্থকে আমি এল ধরেছি, ব্রেথকে আমি বি ধরেছি, পেরিমিটার কত আছে 80 মিটার, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 2 ব্র্যাকেটে এল প্লাস বি ইকুয়ালস টু 80, তাহলে এল প্লাস বি কত হবে, 2টাকে আমি ট্রান্সপোজ করলাম এদিকে, তাহলে 80/2 হলো। তাহলে লেন্থ প্লাস ব্রেথের ভ্যালুটা কত হলো 40, তাহলে লেন্থ কত হবে, বিটাকে ওদিকে ট্রান্সপোজ করে দাও, তাহলে বি এল এর ভ্যালু কত হবে 40 - বি, এটা 1 ধরে নিলাম। কারণ এরিয়াও দেওয়া আছে, এরিয়া কত দেওয়া আছে 400 মিটার স্কোয়ার। তো এরিয়া আমরা লিখবো এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ। তো এরিয়ার জায়গায় আমি এরিয়ার ভ্যালু লিখলাম, লেন্থ কত আমরা বের করেছি 40 - বি, তো লেন্থের জায়গায় 40 - বি ইন্টু বি করেছি। তো যখন তুমি ব্র্যাকেট ওপেন করো তাহলে তুমি পাবে 40b - বি স্কোয়ার, আর এইদিকে হবে 400। জাস্ট ট্রান্সপোজ অল দ্য মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ফ্রেম করে নাও, তাহলে দেখতে এরকম হবে। এটা মাইনাসে আছে, তো আমি কী করেছি, সব এইদিকে নিয়ে এসেছি। ঠিক আছে, চেষ্টা করবে যেটা কোয়াড্রেটিক ফর্মে যেটা আছে যে ভ্যালুটা, ওটাকে প্লাসে রাখার। তো বি স্কোয়ার - 40b প্লাস 400 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে সলভ করো আর বির ভ্যালু বার করো। দেখো এটা মিডল টার্ম করার আগে তোমরা ডিসক্রিমিন্যান্টও বের করে নিতে পারো। ডিসক্রিমিন্যান্টের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে আর এটা পসিবল না। বলছে না ইজ ইট পসিবল, যেখানে যেখানে অঙ্ক তুমি দেখবে ইজ ইট পসিবল ও নট, তো কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি ফ্রেম করার পরে ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা বের করবে। তো ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা যদি ধরো মোর দেন 0 হয় বা ইকুয়ালস টু 0 হয়, তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে এটা পসিবল। আর যদি ডিসক্রিমিন্যান্টের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে এটা পসিবল না, তাহলে তখনই তুমি লিখে দিতে পারবে নো ইট ইজ নট পসিবল। তো এটা হচ্ছে একটা শর্টকাট মেথড, আর এটাইভাবেই করবে আমার মনে হয়। কেন কি এক্সামিনেশনের টাইম ম্যানেজমেন্টটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়, তো সোজা মিডল টার্ম করার মধ্যে ব্যস্ত হবে না। তো যখনই ইজ ইট পসিবল, বারবার করে বলছি, যখন ইজ ইট পসিবল এই শব্দগুলো যখন লিখছে, তখন এতটা আসার পরে যখন তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন একটা জেনারেল ফর্মুলাতে নিয়ে এসছো, তখন ডিসক্রিমিনান্টের ভ্যালু বার করবে, দ্যাট ইজ বি স্কোয়ার - 4ac। ডিসক্রিমিনেন্ট ওটাকে সলভ করার পরে দেখবে যে মোর দেন 0 ভ্যালুটা যেটা আছে এটা মোর দেন 0 হচ্ছে নাকি ইকুয়ালস টু 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে। যদি মোর দেন 0 হয় তাহলেও তুমি রুট তুমি জানো এক্সের ভ্যালু সম্ভব, ইকুয়ালস টু 0 হলেও তুমি জানো এক্সের ভ্যালু সম্ভব, হ্যাঁ। কিন্তু লেস দেন 0 যদি আসে, যদি আনসারটা তোমার মাইনাসে আসে, তখন তুমি বুঝে যাবে এটা পসিবল না, তখনই তুমি স্ট্রেট অ্যাওয়ে লিখে দিতে পারবে যে ইট ইজ নট পসিবল। ওকে, তো এখন তোমরা এগুলো করো, তারপরে আমি ঠিক কালকে বা পরশুর মধ্যে আমি কিছু অঙ্ক পাঠাবো, প্রায় 8-10টা অঙ্ক পাঠাবো, যেটা কি বাইরের থেকে হবে, হ্যাঁ, এনসিইআরটি বই থেকে কনসার্ন হবে না। ঠিক আছে, আর ওটার মধ্যে কিছু কিছু সিবিএসসি কোয়েশ্চেন্সও থাকবে। ওকে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। থ্যাংক ইউ আর টেক কেয়ার।